ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার প্রচার চালাতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার সকাল 11টা নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার দক্ষিণ সাকরাইল বড়বাগান মান্নাপাড়ায়। ইতিমধ্যেই অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ সাকরাইলের মান্নাপাড়ায় বিপ্লব মান্নার বাড়িতে কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে সচেতনতার প্রচারের জন্য গিয়েছিলেন। অভিযোগ, কয়েকদিন আগে ওই বাড়ি থেকে ডেঙ্গি সংক্রামক মশার লার্ভা পাওয়া গিয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই মঙ্গলবার মহিলা স্বাস্থ্যকর্মীদের একটি ভেক্টর কন্ট্রোল টিম ওই বাড়িতে জল জমা রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে যান। তখন ওই বাড়িতে 3 জন মহিলা স্বাস্থ্যকর্মী বিপ্লব মান্না নামক ওই ব্যক্তির বাড়িতে যান। তখন তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ। পরিবর্তে তিনি ওই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করেন, তাদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। এরপর হঠাৎই বিপ্লব মান্না নামক ওই ব্যক্তি এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথার পিছন দিকে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন মহিলা। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানুষ কতটা নিচে নেমেছে এটাই তার পরিচয়। মানে শুধু যে পশুদের ওপরে গরম জল ফেলছে, গরম চা ফেলছে তা না। একজন ভিআরপি কর্মী সে কেন গেছে? আমাদেরই ভালোর জন্য। চারিদিকে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আমাদেরই ভালোর জন্য বোঝাতে গেছে যে জল রেখো না, এখানে ডেঙ্গু হতে পারে, এখানে আবর্জনা রেখো না, পলিথিন ঠিক জায়গায় ফেলো। তার জন্য তাকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এটা সত্যি মানুষ হিসেবে এটা লজ্জাজনক একটা ঘটনা। আমি যাওয়ার সময় ওনাকে দেখে যাব, যা যা ট্রিটমেন্ট করানোর দরকার, যদি বেটার কোনো ট্রিটমেন্টের দরকার হয় আমরা ব্যবস্থা নেব। আর পুলিশ অ্যারেস্ট করেছে ওনাদেরকে, এবং যাতে কঠোর শাস্তি হয় তারও ব্যবস্থা করা হয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।